আমার এলাকার কিছু শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত না হওয়ার কারণে শিক্ষকবৃন্দ অন্যত্র চাকরি খুঁজে বেড়াচ্ছে, যার কারণে শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা আছে, ঘর দরজা আছে, সেখানে ছাত্র নাই, শিক্ষক নাই। এই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করার অগ্রাধিকার ভিত্তিতে এমপিওভুক্ত করবেন কিনা। দ্বিতীয়ত, কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান আছে যেমন কুমারখালী ফাজিল মাদ্রাসা, যা আলিম পর্যন্ত এমপিওভুক্ত আছে, ফাজিল স্বীকৃতি আছে, এমপিওভুক্ত না হওয়ার কারণে ওখানকার শিক্ষকরা বেতন পাচ্ছে না। এই সকল প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তর আওতায় আনার কোনো পরিকল্পনা আছে কিনা মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার জিজ্ঞাসা। মাননীয় শিক্ষামন্ত্রী। মাননীয় সংসদ সদস্যকে আমার অশেষ ধন্যবাদ। তিনি শিক্ষার প্রতি অনেক আগ্রহ রয়েছে, সেই কারণে আমাদের সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে এমপিওভুক্তকরণের একটি নীতিমালা রয়েছে। এই নীতিমালায় যদি ওনার শিক্ষা প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হয়, নিশ্চিত এই আগামী বছরেই আমরা এমপিওভুক্ত করব ইনশাল্লাহ, যদি যিনি সেই ক্রাইটেরিয়া ফুলফিল করেন। ধন্যবাদ।